তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর 6 সেমিস্টারে পড়ছো এবং তোমাদের ইতিহাসের জিই বিষয়টি রয়েছে, তো ইতিহাসের জিইর তোমাদের অপশন এতে রয়েছে সমসাময়িক ভারতের ইতিহাস গঠন। তো সেটা তোমাদের ইতিমধ্যেই বড় প্রশ্নগুলো চ্যানেলে আপলোড করা হয়েছে। আজকে তোমাদের অপশান সিতে যেটা রয়েছে সেটা হচ্ছে মধ্যযুগের ভারতের ইতিহাস। তো এইখান থেকে তোমরা কোন কোন গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো পড়বে সেটা একবার দেখে নাও। প্রথম প্রশ্ন, আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযানের মূল্যায়ন করো। পরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেবের ভূমিকা আলোচনা করো। বাবরের সঙ্গে মধ্য এশিয়ার সংযোগ সম্পর্কে আলোচনা করো। মুঘল চিত্রশিল্পে জাহাঙ্গীরের অবদান আলোচনা করো। খলজি বিপ্লব কী এবং তার গুরুত্ব আলোচনা করো। শের শাহের উত্থান ও রাজত্ব এবং তার কৃতিত্ব আলোচনা করো। ইকতা ব্যবস্থা কি, দিল্লির সুলতানি আমলে ইকতা প্রথার বৈশিষ্ট্য ও বিবর্তন আলোচনা করো। ইকতা ব্যবস্থায় মুক্তির ভূমিকা কী ছিল আলোচনা করো। ফিরোজ শাহ তুগলকের শাসনতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো, অথবা ফিরোজ শাহ তুগলকের প্রশাসনিক সংস্কারগুলি আলোচনা করো, অথবা ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলাটা কতটা যুক্তিযুক্ত, অথবা ফিরোজ শাহ তুগলককে আকবরের পূর্বসূরি বলাটা কতটা যুক্তিযুক্ত। মোহাম্মদ বিন তুগলকের চরিত্র ও কৃতিত্ব আলোচনা করো। মোহাম্মদ বিন তুগলকের যে কোনো দুটি পরিকল্পনার সম্বন্ধে লেখো। পরিকল্পনাগুলো ব্যর্থতার কারণ কী ছিল, অথবা মোহাম্মদ বিন তুগলকের যে কোনো দুটি পরিকল্পনা আলোচনা করো। দিল্লি সুলতানির পতনের কারণ আলোচনা করো, বা দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনের জন্য দায়ী বিষয়গুলি উল্লেখ করো। দিল্লি সালতানাতের প্রশাসনিক ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। সুলতানি যুগের স্থাপত্য রীতির পরিচয় দাও, অথবা সুলতানি যুগের স্থাপত্যগত উদ্ভাবন সম্পর্কে আলোচনা করো। সুলতানি আমলের বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় মুসলিম শাসকদের অবদান আলোচনা করো, অথবা সুলতানি আমল বাংলা ভাষা ও সাহিত্যের স্বর্ণযুগ আলোচনা করো। বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। বিজয়নগর ও বাহমানি সাম্রাজ্যের সংঘাতের মূল কারণ কী ছিল। বিজয়নগর সাম্রাজ্যের পতনের কারণসমূহ উল্লেখ করো। বিজয়নগর সাম্রাজ্যের উত্থান ও পতনের বিবরণ দাও। কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব মূল্যায়ন করো। তৈমুরলংয়ের ভারত আক্রমণ সম্পর্কে কি জানো, বা তৈমুরলংয়ের ভারত আক্রমণ সম্পর্কে বর্ণনা দাও। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে বাবরের কৃতিত্ব লেখো। মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। শিবাজির শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, অথবা শিবাজির শাসন ব্যবস্থার সমালোচনামূলক মূল্যায়ন করো। মারাঠা শক্তির পতনের উল্লেখযোগ্য কারণগুলি আলোচনা করো। মারাঠা শক্তির বিকাশে প্রথম 3 জন পেশোয়ার অবদানের মূল্যায়ন করো। হায়দ্রাবাদকে উত্তরসূরি রাজ্য বলা হয় কেন। মুঘল আমলের স্থাপত্য, সাহিত্য, শিল্পকলা ও সংস্কৃতির পরিচয় দাও। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির বর্ণনা দাও, বা ঔরঙ্গজেব ও মারাঠাদের সম্পর্ক আলোচনা করো। আকবরের শাসন ব্যবস্থা ও রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও। আকবরের ধর্মনীতি আলোচনা করো। মনসবদারি প্রথা ও জায়গিরদারি সংকট সম্পর্কে আলোচনা করো। মোঘল বণিকদের কয় ভাগে ভাগ করা যায়। বাঞ্জারা কাদের বলা হয়। মোগলদের উপকূল বাণিজ্যের পরিচয় দাও, অথবা মোঘল আমলে শিল্প ও বাণিজ্য সম্বন্ধে লেখো। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ো। আর যারা মনে করছো 6 সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন কপি সংগ্রহ করবে, যেমন বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো।